আল্লাহ তাআলাকে স্মরণ করছে না, বিভিন্ন দোকানে কেনাকাটা আর খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকছে তারা, আর দোকান মার্কেট তার টাইমিংটা বদলে ফেলে। দিনের বেলার সময় মাকরু হতো অথবা রোজা ভেঙে যেত, তাহলে নবী আমাদের অবশ্যই জানাতেন তার হাতে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ, যে রমজান মাসে মুসলিমদের অনেকেই রাতের বেলায় নাইট ক্রিকেট খেলে। তারা রাতের বেলায় ক্রিকেট খেলাতে ব্যস্ত থাকে, ইবাদতে ব্যস্ত থাকে না, আল্লাহর ইবাদত করে না। এই রাতের বেলায় ক্রিকেট এটা ভারতীয় উপমহাদেশে বেশ কমন ব্যাপার। আপনারা যদি আরব দেশগুলোতে যান, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, সেখানে অনেক অফিসেই অনেক কর্মক্ষেত্রেই যেমন দোকান মার্কেট তার টাইমিংটা বদলে ফেলে। দিনের বেলায় মাত্র কয়েক ঘন্টা কাজ করে আর রাতে বেশিরভাগ সময়টা দোকান খোলা রাখে। তাতে কি হয়, লোকজন রাতের বেলায় বেশি করে কেনাকাটা করে, দিনের বেলায় করে না, এভাবে ব্যবসা বেশি হয়। এতে করে কি হচ্ছে, এ সময় মানুষ কেনাকাটা নিয়েই ব্যস্ত থাকছে, আল্লাহ তাআলাকে স্মরণ করছে না, বিভিন্ন দোকানে কেনাকাটা আর খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকছে তারা। আর এছাড়াও যেসব লোকজন এইসব দোকানে চাকরি করে তারাও রাতে কাজ করতে বাধ্য হচ্ছে, কারণ তাদের ডিউটি। তাহলে এই লোকগুলো তাদের কর্মচারীদেরও বাধা দিচ্ছে, আল্লাহ তাআলার ইবাদত করতে দিচ্ছে না। কর্মচারীরা বাধ্য হচ্ছে কাজ করতে, তারা বাধ্য হচ্ছে এমন কিছু কাজ করতে যেগুলো সুন্নত অনুযায়ী নয়। ডক্টর জাকির, আপনি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোনো গুরুত্বপূর্ণ সুন্নাহর কথা বলতে পারবেন যেগুলো মানুষ রোজা ভেঙে যাওয়ার আশঙ্কায় পালন করে না? হ্যাঁ, এরকম কিছু সুন্নত আছে আমাদের নবীর, যেগুলো মুসলিমরা বাদ দেয়, এটা মনে করে যে রোজা ভেঙে যাবে বা মাকরু। আর রোজার সময় আমরা আমাদের নবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুন্নতটা বাদ দিই, সেটা মেসওয়াক ব্যবহার করা, দাঁত পরিষ্কার করার জন্য। অনেক মুসলিম মনে করে যে এটা ব্যবহার করাটা হলো মাকরু। এর কারণটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, এই হাদিসটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, 1904 নম্বর হাদিসে আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নামে শপথ করে আমি বলছি, তার হাতে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ, যে রোজদার মানুষের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে কস্তুরীর গন্ধের চেয়েও বেশি মিষ্টি। এই হাদিসের উপর ভিত্তি করে অনেক মুসলিম ভাবেন যদি মেসওয়াক করেন তাহলে রোজদারের মুখের গন্ধটা, বাজে গন্ধটা আর থাকবে না, তখন এতে আল্লাহ সন্তুষ্ট হবেন না, এটা মনে করে মেসওয়াক করেন না। এই মুসলিমরা এটা বুঝতে পারে না যে আমরা যখন মেসওয়াকটা ব্যবহার করি এতে মুখের সেই গন্ধটা, দুর্গন্ধটা দূর হয় না, যেটা মানুষ সাধারণত পছন্দ করে না, রোজদারের মুখের গন্ধটা। মেসওয়াক মূলত গাম পরিষ্কার করে, দাঁত পরিষ্কার রাখে, এতে করে দাঁত সুস্থ সবল থাকে, কিন্তু এতে দুর্গন্ধটা দূর হয় না, বিশেষ করে যদি সেই লোক রোজা রেখে থাকে। এছাড়াও এটা নবীর একটা সুন্নত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, হাদিস নাম্বার 887। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি এটা আমার উম্মতদের জন্য কঠিন না হতো তাহলে প্রত্যেক নামাজের আগে আমি তাদের জন্য এই মেসওয়াক ব্যবহার করাটা বাধ্যতামূলক করে দিতাম। যেমন অজুর সময় মেসওয়াক ব্যবহার করা, নামাজ পড়ার আগে যেমন অজু করতে হয়, ঠিক তেমনি যদি উম্মতদের জন্য কঠিন না হয়ে যেত তাহলে নবী মেসওয়াক করাটাও আবশ্যক করে দিতেন। তিনি এখানে কোনো রকম ব্যতিক্রমের কথা বলেননি। সেরকম হলে তিনি বলতেন মেসওয়াক তাদের জন্য আবশ্যক করে দিতাম শুধু রমজান মাস বাদে। এই গুরুত্বপূর্ণ সুন্নাহ এটা যদি রোজার সময় মাকরু হতো অথবা রোজা ভেঙে যেত তাহলে নবী আমাদের অবশ্যই জানাতেন। এতে প্রমাণ হয় যে এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ যেটা মুসলিমদের পালন করা উচিত, রমজান মাসে পালন করা উচিত। মেসওয়াক করলে রোজা ভেঙে যায় না, এটা মাকরু না, এটা হচ্ছে মুস্তাহাব, উৎসাহিত করা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ যেটা মানুষজন এড়িয়ে চলে আর তারা মনে করে যে এতে রোজা ভেঙে যাবে, কবুল করা হবে না, সেটা হলো নাকের ভেতরে পানি দেয়া, পানি দিয়ে নাক পরিষ্কার করা, যেটা করা হয় বিশেষ করে অজুর সময়। তাই অনেক মুসলিম যখন অজু করে তখন নাকের কাছে পানিটা আনে, তারপর নাকের ডগায় একটু ছুঁয়ে দেবে, ভেতরে পানি ঢুকিয়ে নাক পরিষ্কার করে না, ভেতরে তারা পানি নেয় না, যেটা অজুর সময় করা আবশ্যক। তারা ভাবে নাকে পানি ঢোকালে রোজা ভেঙে যায়, নাক থেকে পানি যদি কণ্ঠনালীতে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে, কিন্তু এই সম্ভাবনাটা আসলে খুবই কম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা একটা সহিহ হাদিস, সুনান আবু দাউদ, খণ্ড নম্বর 2, হাদিস নাম্বার 2360। আমাদের নবী বলেছেন, যখন তোমরা অজু করবে নাক দিয়ে বেশি করে পানি নাও, শুধু রোজার সময় বাদে। তাহলে অন্য সময় অজু করলে নাকে বেশি করে পানি নিতে হবে, শুধু রোজার সময়টা বাদে। কারণ রোজা রেখে যদি বেশি করে পানি নেন তাহলে সম্ভাবনা যদিও খুবই কম যে পানি কণ্ঠনালীতে গিয়ে রোজা ভেঙে যাবে। তবে এমনিতে যদি নাকের ভেতরে পানি নেন, সাধারণত কণ্ঠনালীতে পানি যায় না। তাই রোজার সময় আমাদের শুধু খেয়াল রাখতে হবে নাক দিয়ে বেশি পানি নেব না, তবে অজুর সময় নাকে পানি নিয়ে পরিষ্কার করতে হবে। এটাও গুরুত্বপূর্ণ সুন্নাত যেটা অনেক মুসলিমই করে না।
এটা থেকে বিরত থাকে, বিশেষ করে অজুর সময়। নবী এখানে পরিষ্কারভাবে বলেছেন যে রোজার সময়টা বাদে। মেসওয়াকের ব্যাপারে তিনি বলেছেন, আমি আবশ্যিক করে দিতাম যদি এটা আমার উম্মার জন্য কঠিন না হতো। এখানে যেহেতু রোজার কথা বলা হয়নি, তার মানে রোজা রেখেও মেসওয়াক করতে পারেন। আর রোজার সময় নাক দিয়ে বেশি পানি নেবেন না, তবে এ সময় নাকের ভেতরে পানি দিয়ে নাক পরিষ্কার করবেন। এই দুটো গুরুত্বপূর্ণ সুন্নাত। অনেক মুসলিম অজ্ঞতার কারণে রোজার সময় এগুলো পালন করে না।